হয়েছে এবং সেটার যে পরিসংখ্যান সেটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনারা হচ্ছে ওয়েবসাইটে দেখবেন এবং তারা পত্রিকায় কিন্তু সেটা প্রকাশ করেছে। তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে যে আমরা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিরোধিতা করছি না প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য রাখবেন আমরা শুধুমাত্র এফডিসি থেকে পলাশী পর্যন্ত যে অংশটা যেটা হচ্ছে ঢাকার ওই অঞ্চলে একমাত্র জলাধার এবং উদ্যান সেটা রক্ষার জন্য কিন্তু আমরা বলছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিশ্চয়ই প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু এই অংশটা যেটা সর্বশেষ সংযোজন এটা যেটা ঢাকা শহরের মাস্টার প্ল্যানের সাথে সাংঘর্ষিক সেই জিনিসটাকে কিন্তু এইখানে হচ্ছে নিয়ে আসা হয়েছে আমাদের মাস্টার প্ল্যান যেটা। তাহলে আমাদের নগর পরিকল্পকটা কেন আছে, আমাদের রাজুকের মতো প্রতিষ্ঠান কি করে? এবং আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশ রেলওয়ে 128 একর জমি ঢাকা শহরের মধ্যখানে, জমির পরিমাণ দাম কত আপনারা যদি খেয়াল করেন, বিনামূল্যে 128 একর জমি। এই জমি যদি হচ্ছে টাকা দিয়ে হচ্ছে কেনা হতো তাহলে হচ্ছে বাংলাদেশ সরকার লাভবান হতো। আমরা যদি সর্বদিক থেকে যদি এভাবে সর্বশান্ত হই, আমরা যদি শুধুমাত্র বিদেশি কোম্পানি এবং দেশের স্বার্থ দেখি এবং কিছু বাংলাদেশি লুটেরা আমরা কিছু হচ্ছে স্থপতি নামধরি ঠিকাদার, এবং আপনারা জানেন যে এখানে যে ভিত্তি স্থপতি লিমিটেড যে প্রতিষ্ঠানটি এখানে কাজ করেছে এবং সেইখানে যে হচ্ছে পরিকল্পক ইকবাল হামিদ তিনি কিন্তু এটা এই যে সোনারগাঁও হোটেলের হচ্ছে কাজটা করছেন, আবার হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েকে কমার্শিয়াল এলাকা থেকে আবাসিক এলাকার উপরে নিয়েছে। আপনারা চিন্তা করেন আপনারা যে বাড়িতে ঘুমান তার উপর দিয়ে যদি হচ্ছে এলিভেটেড একটা রাস্তা যায় তখন কি আপনাদের মানে ঘুমটা কি মানে আরামদায়ক হবে, দূষণ মুক্ত হবে? সেটা তো হবে না। ঢাকায় কেন আবাসিক এলাকাগুলোকে হচ্ছে এখন চিহ্নিত করে হচ্ছে এই উন্নয়নের হামলাগুলি চালানো হচ্ছে? আমি এখন বক্তব্য রাখার